করেছেন আমার দলেরই লোক, ওদের আমার কাছে আসুক আর না আসুক, আমরা এখানে আসছি কাজ করার জন্য। ধানের শীষের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আপনার আরেকটা খবর, এখানে কোনো আমি ভেদাভেদ মনে করি না। আমাকে কেন ভেদাভেদ মনে করছে আমি সেটা বুঝতে পারছি না, অবগত নয়। কারণ আমাদের কাজ একটাই, ধানের শীষ বেগম খালেদা জিয়া। তো সুতরাং এখানে আমি দেখেন 16 বছর পরে বিজেপিতে নির্বাচিত হয়েছি, সর্বোচ্চ ভোটে আপনি জানেন সেটা। আমার মতো লোক কমিটিতে আসতে পারেনি, তাহলে কমিটিতে কে আসতে পারে? সুতরাং এগুলো আসলে বুঝতে পারবেন, যারা অপকর্ম করবে, খারাপ কাজ করবে, যারা বিভিন্ন রকম টাকা পয়সা নিয়ে কমিটি করার ধান্দা করবে, তারা আসলে বেশি দিন লং টাইম যেতে পারবে না। বাংলাদেশ এখন কিন্তু সুশাসনের দেশে এসে গেছে। এখানে আমি আগেও বলেছি, বাংলাদেশে এখন শিক্ষিত লোক, যারা শিক্ষিত লোক 18 থেকে আরম্ভ করে 40 বছর লোকের সঙ্গে কিন্তু অলমোস্ট 50% উপরে জনগণ কিন্তু বুঝে আমি কি কাজ করছি। আমি যদি কোনো কিছু খারাপ করে থাকি, তার প্রতিদিন আমি প্রতিদিনের মধ্যে পেয়ে যাবো। এখন মানুষ আর আসলে মিথ্যা, গোজামিল, ধতাবাজি এগুলো পছন্দ করছে না। আপনি তো বলেছেন খালেদা জিয়া ফেরিয়ে ইলেকশনে নির্বাচন করুক, এখানকার এলাকাবাসীর বিষয়ে আপনার কি বক্তব্য থাকবে? আমি জানি না, আমি যেটা দেখতে পাচ্ছি, আমি প্রথম থেকে বলে আসছি যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখান থেকে নির্বাচন করেন। কারণ আপনি খেয়াল করে রাখবেন, সামনের দিনগুলো কিন্তু দেবেন প্রথম থেকে পছন্দ হয়ে যাচ্ছে। বিএনপি যদি ম্যাডাম যদি এখান থেকে নির্বাচন না করেন, তাহলে প্রেক্ষাপটটা ভিন্ন। আমাদের দাবি, এখান থেকে যদি নির্বাচন করে ম্যাডামের এই উসিলায় ফেরির যে টোটাল যেটা নোয়াখালীতে যে 12টা আসন আছে, সে আসনে ইনশাল্লাহ বিএনপির বিজয় নিশ্চিত হবে, সেটা বিজয় নিশ্চিত হবে। আর যদি কোনো কারণে ম্যাডাম এখান থেকে নির্বাচন না করে, আমি প্রথম থেকে বলে আসছি, ম্যাডাম যাকে দিবে তার জন্যই আমি আছি। কিন্তু তারপরেও আমি দেখি যে বিভিন্ন রকম বাধা বিপত্তির সৃষ্টি হচ্ছে। আমি বলতে চাচ্ছি না, হয়তো ওরা বুঝতে পারবেন, আমার মন মানুষের তো বুঝতে পারেন। আমার ভাই পড়ালেখা করা ছেলে, শিক্ষিত পরিবারের ছেলে, ওর মানসিকতা ভিন্ন। পুরো কনজারভেটিভিটি নিয়ে আমি এখানে আসিনি। দেখেন, আমি পোস্টার লাগিয়েছি, পোস্টার ছিঁড়ে ফেলেছি। এটা কি মনে হয়? পোস্টার মধ্যে তার ছবি ছিল, আর আমাদের পার্টির প্রতিষ্ঠাতা জিয়া রহমানের ছবি ছিল, তার এটা ছবি ছিল। যদি ন্যূনতম শিক্ষা জ্ঞান থাকতো, তাহলে এটা কোনো ফেলে দিতে পারতো না। আমি তো এখানে নগণ্য একজন ব্যক্তি, মূলত ওনারও রয়ে গেছে নিয়ে। আমি মনে করি এইসব এগুলো যখন মানুষের বিনোদন হবে, বুঝতে পারবে, তখন দলও আগিয়ে যাবে, দেশও আগিয়ে যাবে, মানুষের মনে চিন্তা করার সুযোগ হবে। আমি করোনাকে নেগেটিভ হিসেবে দেখছি না। প্রতিটা জিনিসে মানুষের চলার পথে ভুল হতে পারে, আমারও ভুল হতে পারে। আমি যদি কোনো ভুল করে থাকি, আমি এই জন্য দুঃখিত, অনুতপ্ত। আর ওরা যদি কোনো ভুল করে থাকে, এটা সামনের দিন ওরা সংশোধন করে নেবে বলে আমি মনে করছি। আমার হয়তো কোনো বিভেদ নাই। ধন্যবাদ।